হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো পুরোপুরি ম্যানিফেস্টেশন নিয়ে, ল অফ অ্যাসাম্পশন নিয়ে। আপনাদের মধ্যে এখানে অনেকেই ল অফ অ্যাট্রাকশনটা জানেন, বাট ল অফ অ্যাসাম্পশনটা কী জিনিস? ল অফ অ্যাসাম্পশন হলো সিম্পলি অ্যাসিউম করে নেওয়া যে আপনাদের যে ডিজায়ার, আপনাদের যে উইশেস, সেগুলো আপনারা পেয়ে গেছেন। মানে সেগুলো আপনারা ম্যানিফেস্ট করে নিয়েছেন অলরেডি, সেগুলো আপনাদের জীবনে রয়েছে। এটা সিম্পলি অ্যাসিউম করে নেওয়া, এটাই হচ্ছে ল অফ অ্যাসাম্পশন, সিম্পল। আজকে যে টেকনিকটার কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে টেলিফোন মেথড, টেলিফোন টেকনিক বা কনভারসেশন টেকনিকও আপনারা বলতে পারেন। এটা হচ্ছে নেভিল গডার্ডের টিচিংস থেকে নেওয়া, নেভিল গডার্ডের টেকনিক। ল অফ অ্যাসাম্পশনের রোজই তো নেভিল গডার্ড, আর আমি মেনলি নেভিল গডার্ডকেই ফলো করি, ল অফ অ্যাসাম্পশনই ফলো করি। ল অফ অ্যাট্রাকশনের থেকে ফাস্ট বেটার যদি কিছু কাজ করে তাহলে আমি তার রেজাল্ট পেয়েছি ল অফ অ্যাসাম্পশনে। নেভিল গডার্ডের টিচিংয়ে যেটা মেন সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন সবচেয়ে ফাস্ট হয় যখন আমরা আমাদের সেন্সেসগুলোকে ইউজ করে ম্যানিফেস্ট করি। সেটা হচ্ছে ভিজুয়াল, টেস্ট, হিয়ারিং, স্মেল বা টাচ। তো এখানে আমরা ইউজ করব হিয়ারিংটা, আমাদের শোনা, সেটা আমরা এই টেলিফোন মেথডে ইউজ করব। তো এখানে আপনাদের কোনো যে রিয়েল আপনাদের ফিজিক্যাল টেলিফোন, আপনাদের অ্যান্ড্রয়েড, অ্যাপেল, আইফোন কিচ্ছু লাগবে না এসব, এটা পুরোটাই হবে আপনাদের ইমাজিনেশন। আর আপনারা কতটা ক্লিয়ার শুনতে পারছেন জিনিসটা সেটা ইউজ করবেন যতটা সম্ভব, ঠিক আছে? তো এখানে আপনারা ইমাজিন করবেন কোনো আপনাদের ফ্রেন্ড বা আপনাদের কোনো ট্রাস্টেড কোনো ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড, আপনাদের প্যারেন্টস, সিবলিংস, যাই হোক না কেন, কারোর ওপর তো আপনাদের বিশ্বাস আছে, তার সাথে আপনি ফোনে কথা বলছেন। তো এখানে আপনাদের সেটা কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে না, আপনারা এখানে শোনার চেষ্টা করবেন। তো আপনারা ইমাজিন করবেন বা সেন্স করবেন আর কি, যে ফোনে আপনি তার সাথে কথা বলছেন, যে অলরেডি আপনারা আপনাদের ডিজায়ারটা পেয়ে গেছেন। যেমন ধরুন আপনি একটা নতুন ল্যাপটপ ম্যানিফেস্ট করতে চান, এবার সেটা আপনি কি করে ম্যানিফেস্ট করবেন এই টেলিফোন টেকনিকটা ইউজ করে? তো আপনি আপনাদের কোনো ফ্রেন্ডকে হয়তো কল করলেন, সেটা আপনারা ইমাজিন করবেন, মানে আপনারা ইমাজিন করবেন যে কল করেছেন আপনার ফ্রেন্ডকে, কথা বলছেন তার সাথে, যে জানিস যে আমি এরকম একটা নতুন ল্যাপটপ কিনেছি। ফ্রেন্ড বললো আচ্ছা তাই, যে এটা তো খুব ভালো একটা ল্যাপটপ, কনগ্র্যাচুলেশনস। অ্যান্ড আপনি বললেন থ্যাংক ইউ, আমি এই ল্যাপটপটা সত্যিই খুব ভালো। এইভাবে ছোট্ট সিন, যতটা ছোট করা যায় সিনটাকে, এবং এইটাকেই আপনারা কিন্তু রিপিট করবেন। তো এটাকে কি আপনাদের একদম পুরো ডিটেলস ভালো করে ইমাজিন করতে হবে বা সেন্স করতে হবে? ওরকম কিছু নয়, আপনারা জাস্ট সেন্স করবেন, ফিল করবেন যে কলে আপনারা ফ্রেন্ডের সাথে কথা বলছেন, যে হ্যাঁ আপনারা পেয়ে গেছেন। ধরুন কোনো নতুন জায়গায় আপনাদের কোনো নতুন জব ম্যানিফেস্ট করতে চাইছেন, যে আপনারা বলছেন ফোনে জানিস আমি জবটা পেয়ে গেছি, অ্যান্ড আপনার ফ্রেন্ড সেখান থেকে বলছে কনগ্র্যাচুলেশনস, অ্যান্ড আপনি বলছেন থ্যাংক ইউ, সত্যি খুব ভালো হয়েছে এটা আমার জন্য। বা আপনাদের ফ্রেন্ড খুব আর কি এক্সাইটেড হয়ে বলছে বা এটা তো দারুণ খবর, এইরকম টাইপের। যতটা ক্লিয়ারলি, যতটা ভালোভাবে তাদের আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন, সেটা শোনার চেষ্টা করবেন ইমাজিনেশনে বা সেন্সে, ফিলিংয়ের মাধ্যমে। আর আপনারা এই সিনটাকে যতটা মানে বারবার করে রিপিট করা যায়, মানে ধরুন সকালে এই মেথডটা আপনি একবার করলেন, দুপুরে একবার করলেন, রাতে একবার করলেন, যদি শোয়ার আগে করতে পারেন তো খুবই ভালো হয়। এইভাবে আপনারা কিন্তু করতে থাকবেন। আর একটা উদাহরণ দিচ্ছি, যারা এসপি ম্যানিফেস্ট করতে চাইছেন তারা এই টেলিফোন মেথডটা তো ভীষণ ভালোভাবে ইউজ করতে পারেন। হয়তো আপনি আপনাদের ফ্রেন্ডের সাথে, বেস্ট ফ্রেন্ডের সাথে কলে বলছেন যে দেখ আমাকে এই বলেছে, সেও খুব উচ্ছ্বসিত হয়ে আপনাদের কিছু একটা রিপ্লাই করছে, এরকম একটা সিন ইমাজিন করতে পারেন। বা ডাইরেক্টলি সেটাই শুনুন যেটা আপনি এসপি আপনাকে বলতে চান। মানে ধরুন যে আপনাদের টেলিফোনের অপর প্রান্তে এসপি আপনাকে কিছু বলছে এবং আপনার খুব ভালো লাগছে। এইভাবেই আপনারা এই টেলিফোন মেথডটা কিন্তু ইউজ করতে পারেন। আপনারা এই সিনটাকে যতবার আর কি রিপিট করবেন, আপনাদের কিন্তু বিলিফ সিস্টেম আরও স্ট্রং হতে থাকবে, ম্যানিফেস্টেশন কিন্তু এতে আরও ফাস্ট হয়। যারা হেলথ নিয়ে ভুগছিলেন খুব,
তারা ইমাজিন করতে পারেন, মানে টেলিফোন মেথডটা ইউজ করতে পারেন যে কাউকে কল করেছেন, এরকম তাকে বলছেন যে জানিস আমি তো এই প্রবলেমটাই খুব ভুগছিলাম, খুব অসুস্থ ছিলাম, এখন আমি পুরোপুরি সুস্থ আছি, এবং সেও আপনাকে খুব ভালোভাবে রিপ্লাই করছে। এটা অবশ্যই আপনাদের দেখতে হবে যে অপর প্রান্তে আপনি যাকে ইমাজিন করবেন বা যার আওয়াজটা শুনতে চাইবেন, সেই রিপ্লাইটা খুব হ্যাপিলি আপনাকে দিচ্ছে এবং আপনিও খুব হ্যাপিলি তার সাথে কথা বলছেন। এর মধ্যে যেন কোনো আর্গুমেন্টস না থাকে, ঠিক আছে? এইভাবে আপনারা কিন্তু আপনাদের সমস্ত ডিজায়ারগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট করতে পারেন। কোনো বড় কোনো একদম ইমাজিনেশন বা আপনাদের একদম পুরো মেডিটেশনে বসতে হচ্ছে, পুরো ইমাজিন করতে হচ্ছে, ওরকম কিন্তু নয়। ছোট্ট সিন, ইভেন মানে 5-6 সেকেন্ডের এরকম একটা সিন আপনারা কিন্তু ক্রিয়েট করে নেবেন এবং সেটাকেই কিন্তু বারবার করে রিপিট করতে থাকবেন যে আপনারা কি শুনছেন। অবশ্যই আপনাদের কোনো ট্রাস্টেড তো কেউ থাকবে যার আওয়াজটা আপনারা খুব ভালো করে জানেন এবং খুশি হবে তারা যে আপনাদের সাথে কথা বলে, এরকম কেউ থাকবে। তো তাকে ইমাজিন করুন এবং তার সাথে আপনারা এই কনভারসেশনটা করুন, দেখবেন আপনাদের উইশেসগুলো কত তাড়াতাড়ি ম্যানিফেস্ট হচ্ছে আপনাদের জীবনে। আর যখন আপনারা ল অফ অ্যাসাম্পশনের কোনো টেকনিক ফলো করছেন, যে কোনো টেকনিক, তখন কিন্তু বারবার করে 3Dতে চেক করতে যাবেন না যে ম্যানিফেস্টেশনটা আপনাদের হলো কি না। যেমন ধরুন ল্যাপটপ ম্যানিফেস্ট করছেন, তো ল্যাপটপটা এলো কি না, এখনও ম্যানিফেস্ট হয়নি, বা এসপি এখনও আপনাদের কল করছেন না, এখনও কিছু বলছে না। এটা কিন্তু বারবার করে করতে যাবেন না। পুরোপুরি আপনাদের যে ফোকাসটা আপনাদের সিনের ওপর, আপনাদের টেকনিকের ওপর দিন এবং অ্যাসিউম করে নিন যতটা তাড়াতাড়ি মানে করতে পারেন যে হ্যাঁ আপনারা পেয়ে গেছেন। কারণ যখন আপনারা বারবার করে 3Dতে সেটা কনফার্ম করতে যাচ্ছেন যে জিনিসটা এসেছে কি না, তার মানে কিন্তু একটাই ইন্ডিকেট করছে জিনিসটা অলরেডি নেই, যেটা পুরো অ্যাজিউমের অপোজিট। সুতরাং এটা যেন করতে যাবেন, এটা বেশি রেসিস্ট্যান্স ক্রিয়েট করে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের বলবেন এবং অবশ্যই আপনারা আপনাদের সমস্ত ডিজায়ারগুলো ম্যানিফেস্ট করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ, বাই।